পরম দয়ালের দীক্ষা গ্রহণের কথা বললে আমাদের মনে হয় মাথায় কেউ বোঝা চাপিয়ে দিয়েছে, কিন্তু সত্যি কি তাই? দেখুন, দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষ চলনে চলা। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা জানি যে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ হচ্ছে তার শ্রেষ্ঠ জীব। তাহলে মানুষ হয়ে যদি আমরা জন্মে থাকি, তাহলে আমাদের শ্রেষ্ঠ জীব যদি হয়ে আমরা জন্মাই, সেটাই তো বলে যে মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তাহলে সেই জীবনের চলন আমাদের তো শ্রেষ্ঠ হওয়া উচিত। কিন্তু আমরা কি সত্যি সেই শ্রেষ্ঠ চলনে চলতে পারছি? বর্তমান পারিপার্শ্বিকের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে দেখুন তো পরিবেশে কি বিভৎস পরিস্থিতি, এবং এই পরিস্থিতিগুলো যারা ঘটাচ্ছে তারা কিন্তু আপনার আমার মতো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, কোনো না কোনো বাড়ির ছেলে। তাহলে তারা কি করছে? নিজেরা তো ভালো নেই, সমস্ত সমাজটাকে অতিষ্ঠ করে তুলেছে, এই বিশ্বটাকে কলুষিত করে তুলেছে। বর্তমান যে পরিস্থিতিগুলো আপনার প্রতিনিয়ত দেখছেন, যে ঘটনাগুলো ঘটে চলেছে, কিন্তু কেন? তাহলে এর থেকে যে আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ চলনে কেন চলতে পারছি না? কেন আমাদের দক্ষ চলন নেই? দক্ষ চলন অর্থাৎ দীক্ষা গ্রহণ আমাদের নেই। আমরা সবকিছু করি বটে, কিন্তু যখনই বলা হয় দীক্ষা গ্রহণ করো, তখন মনে হয় মাথায় যেন কেউ বোঝা চাপিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কি তাই? আমরা ভালো কি কেউ চাই না? আমাদের নিজেদের ভালো যদি ভালো চাই, দীক্ষা মানে দক্ষ চলন। দক্ষ চলন মানে যে চলনে চললে আমি ভালো থাকবো, আমার সন্তান সন্ততি ভালো থাকবে, আমার পরিবারে আমার বাবা মা আত্মীয় স্বজন, আমার ভাই বোন দাদা দিদি সবাই ভালো থাকবে, আমার পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে, সেটাই হচ্ছে দীক্ষা। ঠাকুর কি বলেছেন? ঠাকুর কিন্তু কিছু চাইতে আসেননি, তিনি বিশ্বপিতা, তার কোনো কিছুর অভাব নেই। তিনি শুধু চেয়েছেন আমরা যাতে ভালো থাকি। প্রত্যেকটা পিতা যেমন পিতা মাতা চান তার সন্তান ভালো থাক, পরম দয়াল কিন্তু তাই চেয়েছেন। বর্তমান যুগে সংসারের অবস্থা দেখলে বোঝা যাবে, আমরা সংসারে যদি তিনজন মানুষ বাস করি, তাহলে আমাদের তিনজনের মত হচ্ছে তিন তিরিকে নরকম। তাই কিনা বলুন? কারোর মতের সঙ্গে কারোর মতে মেলে না। প্রত্যেকের সঙ্গে সকাল থেকে উঠেই যেন একটা ঠোকামুখি লেগেই আছে, কিন্তু একে আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, বাবার সঙ্গে সন্তানের, মায়ের সঙ্গে সন্তানের রক্তের সম্পর্ক। সেখানে যেন সন্তান বাবা মায়ের কাছে অপরিচিত হয়ে উঠছে, তার একটাই কারণ দীক্ষা নেই। তারা বলছিলেন না, দীক্ষা অর্থাৎ দক্ষ, আর ইষ্টবৃত্তি অর্থাৎ ইষ্টবৃত্তি বললে আমরা মনে করি বিরাট বোঝা, ঠাকুরকে প্রতিনিয়ত দিতে আমার পক্ষে সম্ভব না, মনে ঠাকুর সব নিয়ে চলে গেল। কিন্তু আসলে ইষ্ট মানে কি? ইষ্ট বৃত্তিটাকে ভাঙিয়ে দুটো কথা আছে, ইষ্ট আর বৃত্তি। ইষ্ট মানে মঙ্গল। তাহলে সকালে উঠে আপনি যদি মঙ্গলের জন্য কিছু করেন, তাহলে সেটা যদি ঠাকুরকে দেওয়া হয়, ঠাকুর কিছু চাইছেন। আর বৃত্তি মানে ভরণ, মঙ্গলে যিনি পূরণ করেন, সেটাই হচ্ছে যে দেওয়া মঙ্গলকে পূরণ করে, সেটাই হচ্ছে ইষ্ট বৃত্তি। তাই তো ঠাকুর বললেন যে তুমি যদি সৎ হও, যে মঙ্গল চিন্তা করেছো তো সৎ হবেই। আর তুমি যদি সৎ হও, তাহলে তোমার পারিপার্শ্বিক সর্বদা সৎ হয়ে তোমাকে রক্ষা করবেই। আর তুমি যদি অসৎ হও, তাহলে তোমার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। এটা বাস্তব কিনা আপনারা ভেবে দেখুন। আমি যদি অসৎ হই, তাহলে আমি আমার নিজের চক্র বইয়ে কখন ঢুকে মরবো কিন্তু আমি নিজেও জানি না। আর আমি যদি সৎ হই, তাহলে দেখবেন আমার পারিপার্শ্বিক সৎ হয়ে সকল সময় আমাকে রক্ষা করবেই করবে। কিভাবে করবে সেটা আমি জানি না, কিন্তু করবেই। এই ইষ্টবৃত্তি মঙ্গলের পূরণ আমাদের প্রতিনিয়ত সকালে উঠে যদি করি, অর্থাৎ আমরা মঙ্গল চিন্তা করি, তাহলে আমাদের মঙ্গল হবেই হবে। কিন্তু আমরা সেই জায়গা থেকে সবাই আছি বিচ্ছিন্ন। দেখুন, সংসার একটা ছোট্ট সংসারের উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো বর্তমান আমাদের সংসারের একটা প্রতিচ্ছবি। এই যে দাদা বলেছেন ডিপি ওয়ার্ক, অর্থাৎ ডিপি ওয়ার্ক মানে যেসব গুরু ভাইরা দীক্ষা নিয়েছিলেন, যে কোনো কারণে ঠাকুর থেকে বিচ্যুত হয়ে গেছেন, তাদেরকে সবাইকে আবার একত্রিত করা। এতে কি লাভ? ঠাকুরের কোনো লাভ নেই। ঠাকুর চাইছেন মানব সমাজ বাঁচুক, এই সমাজ বাঁচুক, এই পৃথিবী বাঁচুক, এই ধরিত্রী বাঁচুক, সুস্থ সুন্দরভাবে সবাই মাথা উঁচু করে সমাজকে বাঁচুক, প্রাণ ভরে বাঁচুক। কিন্তু সত্যি কি আমরা তাই পারবো? পারবো যদি তাকে গ্রহণ করি। মীনামা বলে একজন মা, তার পরিবারে তার স্বামী আছেন, তিনি আছেন, তার এক ননদ আছেন, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। যথারীতি তিনি বিবাহের আগে দীক্ষা গ্রহণ করেছিলেন, এবং সেই বাড়িতে গিয়েও ওনার দৌলতে দীক্ষা হয়। কিন্তু কিছুদিন পরে যীশু খ্রিস্টের দীক্ষা নেন। নেওয়ার পরে যখন ওই যে দীক্ষা নেওয়ার সময় দীক্ষা পত্রে তাদের আইডেন্টিটি থাকে, সেই অনুপাতে মায়েরা গেছেন দীক্ষা গ্রহণের, মানে দীক্ষা পত্রের কাজ হচ্ছে। গিয়ে বাড়িতে ঢুকতেই সেই বাড়ির শাশুড়ি মানে খুব রেগে তেতে আছেন। কেন জানেন? রেগে তেতার কারণ আছে, সেই বাড়িতে আপদ বিপদ ঘুরছে না। মানে সেই মীনামায়ের স্বামী কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, মানুষটা অসুস্থ। ওনার যে ননদ আর কি, মীনামায়ের যে ননদ, তিনিও প্রায় গাড়ির নিচে চাপা পড়তে পড়তে বেঁচে গেছেন। আর মীনামায়ের যে ছেলে, ছোট ছেলে, মেয়ে বড় ছেলেটা ছোট, তার বাঁ হাত ভাঙা, ভেঙে গেছে, প্লাস্টার করা। তাহলে এরকম বাড়িতে গিয়ে যদি ঠাকুরের কথা বলা হয়, রাখতে এমনি হবে, কারণ তার মনটা তো বিক্ষিপ্ত হয়ে আছে। বলতেই বলছে আমি যীশু খ্রিস্টের দীক্ষা নিয়েছি, সব অনুকূল ঠাকুর পাকুর বুঝি না, তোমরা চলে যাও। মাটা অনেক বোঝানোর চেষ্টা করছে। এবার একটা কথা হয়তো এখানে আমি কাউকে মানে ছোট করছি না, আমার কথাটা অন্যভাবে নেবেন, আমি হয়তো বোঝাতে পারবো না। যীশু খ্রিস্টের দীক্ষা নিয়েছেন, ভালো কথা, কিন্তু ঠাকুর কি বলেছেন সেই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। তুমি যদি খ্রিস্টান হও, তাহলে একজন প্রকৃত খ্রিস্টান হও। অনুকূল
মহাপ্রভু ঠাকুর সেটাই চেয়েছেন। তাহলে আমি যদি একজন প্রকৃত খ্রিস্টান হতে চাই, তাহলে বর্তমানে যিনি এসেছেন তাকে না ধরে আমি কি প্রকৃত খ্রিস্টান হতে পারবো? পারবো না। আর যদি প্রকৃত খ্রিস্টান না হতে পারি, তাহলে ভজন সমাজ ঠিক হবে না। আর ভজনা ঠিক না হলে এরকম আপদ বিপদ আসবে। যথারীতি দেখুন বিভিন্ন ভাবে বোঝাচ্ছেন, কিন্তু সেই মা কথা শুনছেন না, এবং সেই